দর্শক, আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী দীপমণি গতকালকে কোর্টের মধ্যে টিস্যু পেপারে চিঠি লিখলেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারে চিঠি লিখছিলেন সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি। সোমবার ২০ জানুয়ারি সকালে যাত্রাবাড়ী থানার পৃথক ২ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য আদালতে হাজির করা হয়। আসামি আদালতে চিঠি লিখলেও বিষয়টি ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটরের পিপি নজরে আসেনি বলে জানা গেছে। সোমবার সকাল ১০টার দিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ ৫ জনের ২টি মামলায় রিমান্ড আবেদনের শুনানি চলছিল। দীপমণিকেও আদালতে হাজির করা হয়। এই সময় দেখা যায় তার বাঁ হাতে কয়েকটি টিস্যু পেপার, ডান হাতে কলম। অল্প সময় পর তিনি টিস্যুর উপর লিখতে শুরু করেন। দীপমণি প্রায় ৫ মিনিট ধরে টিস্যু পেপারের ওপর চিঠি লেখেন। তারপর কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির হাতে তিনি চিঠিটি তুলে দেন। ওই ব্যক্তি আইনজীবীর পোশাক পরিহিত ছিলেন। এরপর ওই ব্যক্তি নিজের মুঠোফোনে চিঠির ছবি তোলেন। পরে তিনি টিস্যু পেপার তার বাঁ হাতে ভাঁজ করে রাখেন। চিঠির ছবি তোলার বিষয়টি তিনি আকার ইঙ্গিতে দীপমণিকে জানান। কাঠগড়ায় দাঁড়িয়ে চিঠি লেখার বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুকী বলেন, আদালতে দীপমণির চিঠি লেখার বিষয়টি তার নজরে আসেনি। যদি নজরে আসতো তাহলে অবশ্যই আদালতের দৃষ্টিতে বিষয়টি নিয়ে আসতাম। একজন আসামি আদালতের হেফাজতে থাকেন, আদালতের অনুমতি ছাড়া এখানে চিঠি লিখতে হস্তান্তর করতে পারেন না, কিংবা আইনজীবী ব্যতীত অন্য কারোর সঙ্গে কথাও বলতে পারেন না। দীপমণির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি এই ধরনের কোনো চিঠি লিখছেন কিনা তা নজরে আসেনি। আদালতে শুনানিতে ব্যস্ত ছিলেন তিনি। তো যাই হোক দর্শক, তিনি কি লিখছিলেন চিঠির মধ্যে এটা আমরা জানতে পারি নাই। তবে পরবর্তীতে যদি এটা জানার কোনো থাকে তাহলে অবশ্যই আপনাদের জানার চেষ্টা করব চিঠির মধ্যে তিনি কি লিখছিলেন। তো যাই হোক দর্শক, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।